ওয়েলকাম টু সাইকোলজিস্ট ফেয়ার। আজকে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো সোশ্যাল ফোবিয়া। সোশ্যাল ফোবিয়া কি? সোশ্যাল ফোবিয়াটা নিয়ে ডিসকাস করার কারণ হচ্ছে, যারা চাকরির প্রিপারেশন নিচ্ছে, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, এরপরে চাকরির জন্য প্রিপারেশন নিতে হবে একটা লম্বা প্রসিডিওর। তো সেই সময় বা সেই যে পিরিয়ডটা থাকছে, সেখানে অনেকেই দেখা যাচ্ছে যে এই সোশ্যাল ফোবিয়াতে আক্রান্ত হয়ে পড়ছে। তো সোশ্যাল ফোবিয়াতে আক্রান্ত হয়ে পড়ছে, এটা শুনলেই মনে হচ্ছে যে সোশ্যাল ফোবিয়া একটা রোগ। এটা কিন্তু ধীরে ধীরে একটা রোগে পরিণত হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের সোসাইটিতে মিশতে ভয় লাগছে। কি কারণে ভয়? সোসাইটিতে মিশলেই লোক জিজ্ঞেস করছে, আচ্ছা তুই কি করিস? ও এখনো চাকরি পাসনি? এ বাবা, তাহলে এখন কি করছিস? ও কিছুই করছিস না, ঘরে বসে আছিস, তাহলে বিয়ে করবি কবে? এই যে প্রশ্নগুলো আমাদের শুনতে হচ্ছে বা এই যে প্রশ্নগুলো আমাদের সম্মুখীন হতে হচ্ছে, তার জন্য কিন্তু আমরা কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে যাওয়াটা বন্ধ করে দিচ্ছি। আমরা কিন্তু কোনো সোশ্যাল গ্যাদারিং অ্যাটেন্ড করছি না। কি হবে সোশ্যাল গ্যাদারিংয়ে গিয়ে? সেই তো একই প্রশ্ন করবে, সেই তো একই কথা বলবে, কি করছিস না করছিস, এখনও চাকরি পাসনি, তাহলে পরিবারকে কী করে দেখবি, তাহলে বাবা মা এখনও কষ্ট করবে। এই ধরনের যে বিভিন্ন পারিপার্শ্বিক দিক থেকে যে প্রশ্নগুলো আমাদের আসে, এবং সেই প্রশ্নগুলো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ফেস করতে হয় কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে গিয়ে। তার থেকে ভালো কি আমি সোশ্যাল গ্যাদারিং অ্যাটেন্ড করলাম না। যদি এটা আমরা করে থাকি তাহলে কিন্তু সেটা মস্ত বড় ভুল হচ্ছে। কারণ সোশ্যাল গ্যাদারিং অ্যাটেন্ড না করা মানে সেই লোকগুলো বা যারা আমাদেরকে এরকম প্রশ্ন করে থাকছে তারা ঠিক এটা প্রমাণ হয়ে যাচ্ছে। এবং তার পাশাপাশি আমারও অনেক বড় ক্ষতি হচ্ছে যে আমি কিন্তু সোসাইটি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আমি যখনই সোসাইটি থেকে বিচ্ছিন্ন হয়ে যাব তখন কিন্তু বিভিন্ন মেন্টাল হেলথ ইস্যুগুলো আমার মধ্যে কিন্তু দানা বাঁধবে। সুতরাং যাদের মধ্যে এই ধরনের প্রবলেম তৈরি হচ্ছে তারা কিন্তু এটা থেকে বেরিয়ে এসো, এই ভেবে যে আমি সোশ্যাল গ্যাদারিং অ্যাটেন্ড করব, আমি যাব এবং সেখানে গিয়ে আমাকে যে যে প্রশ্নগুলো দেবে সেই প্রশ্নগুলো আমি কিন্তু স্মার্টলি হ্যান্ডেল করব। কারণ আমি আজকে এখানে চাকরি করার জন্য বা প্রিপারেশনের জন্য বসে আছি, সেটা সম্পূর্ণভাবে পরিস্থিতির কারণে, সেটা আমার চয়েস, সেটা কিন্তু বাকিরা কেউ ডিসাইড করতে পারে না। কিন্তু বাকিদের প্রশ্নগুলোকে অ্যাভয়েড করার জন্য আমি কিন্তু আমার মেন্টাল হেলথ ইস্যুগুলোকে মেন্টাল হেলথে জায়গা দিতে পারবো না। তার জন্য কিন্তু আমাকেই নিজেকে রুখে দাঁড়াতে হবে। তো এই রুখে দাঁড়ানোটা এইভাবেই শুরু হোক যে আমরা বিভিন্ন সোশ্যাল গ্যাদারিংগুলো কিন্তু অ্যাটেন্ড করব এবং যারা যেরকম প্রশ্ন করছে তাদেরকে কিন্তু ঠিক সেরকমই আমরা জবাবটা দেব। তো চলো আজকে এই পর্যন্তই।